নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ড। এবং আজকে এই ট্রেনিং গ্রাউন্ডে যেমনটা আপনারা সকলেই জানেন যে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবার কথা মোহনবাগানের। অলরেডি প্রথম প্র্যাকটিস ম্যাচটা খেলে ফেলেছে মোহনবাগান সুপার জায়েন্ট অ্যাগেনস্ট বিবেকানন্দ ফুটবল একাডেমি। বিবেকানন্দ ফুটবল একাডেমি নিয়ে অবশ্যই আলাদা করে বলার রয়েছে আপনাদের জন্য, কিন্তু স্কোর লাইন 6-0, 6-0 বিবেকানন্দ ফুটবল একাডেমিকে হারিয়েছে মোহনবাগান সুপার জায়েন্টস। গোল করেছে ডিমি পেট্রাটস, জোড়া গোল আবারও, কিন্তু স্কোর শিটে নাম তুলেছে ডিমি পেট্রাটস। এবং জেমি ম্যাকলারেন একটি গোল করেছেন, সাহাল আব্দুল সামাদ একটি গোল করেছেন মেহতাব সিং। এবং দ্বিতীয় হাফে একটি গোল এসছে, আসলে প্রথম অর্ধে 5টি গোল হয়ে যায় এবং দ্বিতীয় অর্ধে একটি গোল হয়েছে এবং সেটি করেছেন রবসান রবিনো। অসাধারণ গোল করেছেন রবসান রবিনো, লং রেঞ্জার গোল করেছেন তিনি। এবং পুরো ম্যাচ জুড়ে কিন্তু রবসান রবিনোর যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা কোথাও গিয়ে যেন এই গোলটা হয়, যেন একটা কমপ্লিট পারফরমেন্স হলো রবসান রবিনোর। আজকে এই ম্যাচ নিয়ে আরও ডিটেলসে বলার রয়েছে। অবশ্যই ইতিমধ্যে সেকেন্ড প্র্যাকটিস ম্যাচটাও শুরু হয়ে গেছে, মোহনবাগান খেলছে ব্যারাকপুর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। কিন্তু আমার মনে হয় আইএসএলে মোহনবাগানের সম্ভাব্য একাদশ কেমন হবে, কোচ সার্জিও লোবেরার গেম প্লে কেমন হবে এবং তার সম্ভাব্য একাদশের ফুটবলাররা কেমন পারফর্ম করছে, কেমন ফর্মে রয়েছে, সে সমস্ত কিছু জানতে গেলে আমার মনে হয় প্রথম ম্যাচটার উপরই ফোকাস করা দরকার। কারণ কোচ সার্জিও লোবেরা যে প্রথম একাদশটা নামিয়েছেন বিবেকানন্দ ফুটবল একাডেমির বিরুদ্ধে, সেটাই যদি মোহনবাগানের ফার্স্ট 11 হয় কেরালার বিরুদ্ধে প্রথম ম্যাচে, তাহলে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। তো চলুন দেখে নিই ফার্স্ট 11টা কেমন ছিল মোহনবাগানের। ডিফেন্সে স্টার্ট করলেন অ্যালবার্টো রড্রিগেজ এবং তার সাথে মেহতাব সিং। রাইট ব্যাক পজিশনে অভিষেক তেকচাং সিং। আপনি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে এই ডিফেন্স লাইনটা কোচ সার্জিও লোবেরা কিন্তু এমনটাই পরিকল্পনা করে আসেন একেবারে প্রথম থেকে, যে অ্যালবার্টো রড্রিগেজের পাশে মেহতাব সিং, তিনি মলিনার মতন দুই বিদেশি ডিফেন্ডার নিয়ে যেতে চাইছেন না, তিনি আরেকটি বিদেশিকে আক্রমণে ব্যবহার করবার চেষ্টা করছেন। তো অ্যালবার্টো রড্রিগেজ, মেহতাব সিং, রাইট ব্যাকে অভিষেক তেকচাম সিং, এবং তিনিও বেশ ভালো ফুটবল খেলছেন। এই রাইট ব্যাক পজিশনে আমরা গত মৌসুমে দেখেছি আশিস রায়কে খেলতে, কিন্তু এইবার অভিষেক তেকচাম সিং কিন্তু তার থেকে সেই জায়গাটা কিন্তু ছিনিয়ে নিয়েছে বলাই যায়। আশিস রায় এখন খুব সম্ভবত ব্যাকআপ রাইট ব্যাক এবং অভিষেক তেকচাম সিং ইজ দ্য ফার্স্ট রাইট ব্যাক ইন দিস টিম। লেফট ব্যাকে সুভাশিস বোস, তিনি ক্যাপ্টেন, তাকে আলাদা করে বলার দরকার নেই। তিনি মাঠের মধ্যে এবং মাঠের বাইরে কিন্তু লিডারশিপটা কিন্তু তার মেনটেন করে যাচ্ছেন এবং মাঠেও তিনি বেশ ভালো ফুটবল খেলছেন। আসলে সার্জিও লোবেরার আন্ডারে এই লেফট ব্যাক রাইট ব্যাক এই দুটো পজিশন কিন্তু খুবই ডিমান্ডিং, কারণ বারবার তার এই আন্ডারে তার যে প্লে স্টাইল, বারবার ওঠানামা করতে হয় রাইট ব্যাক সাইড লেফট ব্যাকদেরকে, এবং সেটাই কিন্তু করে আসছেন সুভাশিস বোস এবং অভিষেক তেকচাং সিং। শেষ যতগুলো প্রস্তুতি ম্যাচ হয়েছে সবকটাতেই কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে সুভাশিস বোস এবং অভিষেক তেকচাং সিং। মাঝমাঠটা এবার চলে আসি। মাঝমাঠটায় আপুইয়ার জায়গাটা তো কনফার্ম, সেটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপা, সেটাও প্রায় কিন্তু কনফার্ম বললেই চলে, কারণ আজকেও প্রথম একাদশে কিন্তু আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপাই শুরু করলেন। কিন্তু যেহেতু সদ্য অনিরুদ্ধ থাপা চোট থেকে রিকভার করে আবার তিনি ফিরে আসেন এবং সেই কারণে থাপাকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চাইলেন না সার্জিও লোবেরা। সেই কারণে 30 মিনিটের মাথায় দেখা গেল অনিরুদ্ধ থাপাকে তুলে নিলেন সার্জিও লোবেরা। এবং তাদের সামনের পজিশনটা নাম্বার 10 পজিশনে ডিমি পেট্রাডোস, তার কিন্তু এই জায়গাটা পুরোপুরি বলতে গেলে পাকা, এবং ডিমি পেট্রাডোসকে ফ্রি রোলে খেলতে দিচ্ছেন সার্জিও লোবেরা। ডিমি পেট্রাডোসকে ফ্রি রাখার চেষ্টা করছেন তিনি। শুধু যে নাম্বার 10 পজিশন শুধু তাই নয়, পুরো মাঝমাঠটাতে কিন্তু তিনি বারবার কিন্তু ঘুরছেন ডিমি পেট্রাডোস, পুরো মাঝমাঠটা কিন্তু তিনি দাপিয়ে ফুটবল খেলছেন। যদি হিট ম্যাপ দেখা যায় তাহলে মাঝমাঠটা কিন্তু পুরো একেবারে রেড হবে কিন্তু ডিমি পেট্রাডোস, যারা খুব ভালো ফুটবল খেলছেন। আজকেও জোড়া গোল করেছেন ডিমি পেট্রাডোস। সার্জিও লোবেরার আন্ডারে আই থিঙ্ক ফ্রি রোলে ডিমি পেট্রাডোসকে আবার আমরা সেই পূর্ণ ছন্দে হয়তো দেখতে পারি আসন্ন আইএসএল মরশুমে। এবার চলে আসি লেফট উইং পজিশন, রবসান রবিনো। প্রথম থেকে মনে হচ্ছিল যে রবসান রবিনোকে কোচ সার্জিও লোবেরা তাকে লেফট উইং পজিশনটাতে তিনি হয়তো ধরে এগোচ্ছেন, এবং সেটাই কিন্তু দেখা গেল আজকের প্র্যাকটিস ম্যাচে পুরোটা কিন্তু খেললো রবসান রবিনো। আজকে জেমি ম্যাকলারেন অ্যান্ড অনিরুদ্ধ থাপা বাদে সবকটি প্লেয়ারকে আজকে প্রথম ম্যাচে কিন্তু 90 মিনিট খেলিয়ে দেখে নিল সার্জিও লোবেরা, এবং সেখান থেকে আরেকটাও ইঙ্গিত মিলল যে মোহনবাগানের ফার্স্ট টিম প্লেয়াররা কতটা ফিট। বেশ 90 মিনিট ধরেই কিন্তু তারা বেশ দাপিয়ে ফুটবল খেলেছে, এবং সেখানে একটা জিনিস পরিষ্কার যে একটা ফিটনেস প্রবলেম ছিল সিজনের শুরু থেকে, প্রি সিজন দেরিতে শুরু করার জন্য মোহনবাগানকে ফিটনেসের কারণে যে অনেকগুলো ম্যাচে ভুগতে হয়েছে, সেইটা খুব সম্ভবত আর রিপিট হবে না এই আইএসএলে। ফুটবলাররা কিন্তু বেশ ফিট রয়েছেন, এবং সেটা আজকের এই প্রস্তুতি ম্যাচ থেকে কিন্তু প্রমাণ পাওয়া গেল। সো রবসান রবিনো, তাকে লেফট উইংয়ে ধরে এগোচ্ছেন সার্জিও লোবেরা, এবং স্ট্রাইকারে অবশ্যই জেমি ম্যাকলারেন, আজকেও তিনি একটি গোল পেয়েছেন। এবং রাইট উইংয়ে লিস্টন কোলাসো, যেই লিস্টন কোলাসোকে আমরা গত মরশুমে সবকটি ম্যাচই প্রায় দেখেছি আমরা লেফট উইং থেকে খেলতে, সেই লিস্টন কোলাসোকে এবার
সার্জিও লোবেরা রাইট উইংয়ে রেখেই এগোচ্ছে এবং সেই ক্ষেত্রে হয়তো মনবীর সিংকে বেঞ্চে বসতে হতে পারে এবারের আইএসএলে। লিস্টন কোলাসও যখন চোট আঘাতে বা যদি কোনো ম্যাচ তিনি মিস করেন বা তাকে সেকেন্ড হাফে অ্যাজ আ সাবস্টিটিউট হিসেবে হয়তো মনবীর সিংকে ধরছেন হয়তো সার্জিও লোবেরা, এমনটা আপাতত মনে হচ্ছে। লিস্টন ক্লোজও বেশ ভালো ফুটবল খেলছেন, তিনি লেফট উইংয়ে নিয়মিত খেলেন, বাট রাইট উইংও কিন্তু বেশ তিনি জ্বলে উঠেছেন বেশিরভাগ প্রস্তুতি ম্যাচেই। সুতরাং এটাই ছিল মোহনবাগানের প্রথম একাদশ। এবং এবার গোলগুলোর ক্ষেত্রে আসি। গোলগুলোর ক্ষেত্রে অবশ্যই প্রথম গোলটা ডিফেন্সের ভুলেই হয়েছে, প্রথম গোলটা যেখান থেকে ভুল করেননি জালে বল জড়াতে দিমি পেট্রোলস। প্রথম 20 মিনিট বেশ ভালো ফুটবল খেলছিল বিবেকানন্দ এফের টিমটি, বেশ তারা কম্প্যাক্ট রেখেছিল, ভালো কড়া ম্যান মার্কিং রেখেছিল, বাট প্রথম গোলটা হওয়ার পর কোথাও গিয়ে একটু মনোবল ভেঙে যায় এবং তারপরে একবার ফ্লাড গেট খুলে যেতে পরপর 4টে গোল করে ফেলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস। তারপর আবার দ্বিতীয় হাফে বিবেকানন্দ এফে একটু রিফ্রেশ হয়ে নামতে তখন আবার তারা সেই কড়া ম্যান মার্কিং শুরু করে এবং মোহনবাগান পুরো বল পজিশন তাদের পায়ে রাখলেও গোলের সেই ফ্লাড গেট কিন্তু দ্বিতীয়ভাবে সেভাবে আর খুলতে সক্ষম হয়নি। বেশ কড়া ম্যান মার্কিং রেখেছিল, ডিফেন্স টাইট করে রেখেছিল বিবেকানন্দ এফে, কিন্তু একবারে শেষ মুহূর্তে রবসান রবিনো বারবার মোহনবাগান কিন্তু বিবেকানন্দ এফের দরজায় কড়া নাড়ছিল কিন্তু গোলটা মেলেনি। সুতরাং ফ্রাস্ট্রেটেড হয়েই বলা যায়, ফ্রাস্ট্রেটেড হয়েই রবসান রবিনো লং রেঞ্জার ট্রাই করলেন এবং তার সেই লং রেঞ্জার গোলকিপার ঠিক হাতের উপর দিয়ে জালে গিয়ে বলটা জড়ায়। তার অসাধারণ গোল, প্রায় ডি বক্স থেকে আমরা যদি দেখি আরও 10 পা মতন দূর থেকে তিনি মেরেছেন রবসান রবিনো। আমি যেটা বলছিলাম প্রথমেই যে তার পুরো ম্যাচে যে পারফরমেন্স সেটা কোথাও গিয়ে কমপ্লিট হলো সেই গোলটা দিয়ে। সুতরাং বেশ পজিটিভ আপডেট ফ্রম মোহনবাগান ক্যাম্প যে প্রত্যেকটা ফুটবলার কিন্তু বেশ ভালো ছন্দের রয়েছে এবং তারা ফিট রয়েছে। 90 মিনিট খেলেছে মানে একেবারে বলাই যায় যে তারা ফিট রয়েছে। এবার অনিরুদ্ধ থাপাকে চেঞ্জ করে নেমেছিলেন সাহাল আব্দুল সামাদ, তিনিও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছেন যদি বলতে হয়। সাহাল কিন্তু দারুণ ফুটবল খেলছেন। তিনি অনিরুদ্ধ থাপার জায়গাটা খেলছেন এবং অপোনেন্টের টিমের জন্য কিন্তু থ্রেট হতে পারে সাহাল আব্দুল সামাদ, সেটা আলাদা করে বলার দরকার নেই, আগেও আপনারা দেখেছেন। কিন্তু এবারও সাহাল আব্দুল সামাদের যেটা বাধা হয়ে দাঁড়ায় অনেক মৌসুমে সেটা হলো তার চোট প্রবণ। তিনি একটু চোট প্রবণ, মাঝে মধ্যে ইঞ্জুরির জন্য তাকে বেশ ম্যাচ মিস করতে হয়, বাট এখনও পর্যন্ত সাহাল কিন্তু এই মৌসুমে এখনও পর্যন্ত কিন্তু বেশ ফিট রয়েছে এবং আশা করবো এই আইএসএলটাও খুব ভালো কাটবে সাহাল আব্দুল সামাদের। এবার আসি অপোনেন্ট টিমটা বিবেকানন্দ এফএ নিয়ে আলাদা করে কথা বলতেই হয়, কারণ এই বিবেকানন্দ এফের স্টোরিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং বলতে পারেন হার্ট টাচিং স্টোরি। কারণ এই বিবেকানন্দ এফএ এটা একটা ইনিশিয়েটিভ যেটা নেওয়া হয়েছিল কয়েক বছর আগে কোভিডের সময়। ডক্টর প্রশান্ত মাহাতো, তিনি পেশায় ডাক্তার, কিন্তু আসলে এই ক্লাবটা হচ্ছে পুরুলিয়া জেলায় মানবাজার নামক একটা জায়গা আছে, সেখানে অবস্থিত এই ক্লাবটি। এবং সেইখানেই ডক্টর প্রশান্ত মাহাতো হঠাৎ কোভিডের সময় ভাবলেন যে গ্রামেই যারা ফুটবলার যারা খেলছে, যারা প্রত্যেক দিন বিকেলে ফুটবল খেলে, তাদেরকে একটু যদি পালিশ করা যায়, একটু যদি প্রফেশনাল ধাঁচ আনা যায়। এবং সেই যে শুরু হলো তারপর থেকে আর পিছনে মুড়ে তাকাননি কিন্তু এই ডক্টর প্রশান্ত মাহাতো, এবং সেখান থেকেই শুরু হয় এই জার্নি। এবং তারপর তারা বহু ফুটবলারের কিন্তু জন্ম দিয়েছে, বহু ফুটবলারকে তারা বহু ট্যালেন্ট প্রডিউস করেছে এবং পুরো জঙ্গলমহল এলাকায় পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সাথে ঝাড়গ্রাম, মেদিনীপুর সবকটা জেলায় কিন্তু তারা স্কাউট করে এবং সেখান থেকে তারা ট্যালেন্ট তুলে এনে তাদের একাডেমিতে কিন্তু তাদেরকে পালিশ করে। তারা তাদের একাডেমি থেকে উঠে আসা প্লেয়ারদের মধ্যে যদি বলেন, অনেকেই কিন্তু নজর কেড়েছে ইতিমধ্যে, যেমন সুবল টুডু। এই সুবল টুডু নামক প্লেয়ারটা কিন্তু মোহনবাগানের আরএফডিএল এর টিমের হয়ে খেলে এবং আরও প্লেয়ার রয়েছে যেমন বিজয় মুর্মু কিন্তু ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমে রয়েছে। সুতরাং তারা কিন্তু ইতিমধ্যে কয়েক বছরের এই জার্নিতে কিন্তু ইতিমধ্যে তারা এরকম 2-3 জন প্লেয়ার যারা তাদের একাডেমি থেকে উঠে এসে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের টিমের হয়ে খেলছেন। এবং আরও যেটা সব থেকে হার্ট টাচিং সেটা হলো এই যে বিবেকানন্দ এফএ তারা এই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে এলো, তারা ভোর 2টোর সময় রওনা দিয়েছে পুরুলিয়া থেকে এবং তারা এসে পৌঁছেছে এখানে এবং এখানে এসে বিশ্রাম নিয়ে তারপর ম্যাচটা খেলতে নেমেছে। এবং এই ম্যাচ খেলার পরই তারা এক্ষুনি কিন্তু রওনা দেবে পুরুলিয়ার উদ্দেশ্যে এবং পৌঁছতে আরও কিন্তু 10-12 ঘন্টা লাগবে পুরুলিয়া পৌঁছতে তাদের। এবং সবথেকে যেটা আরও সেটা স্পেশাল সেটা হচ্ছে এই বিবেকানন্দ এফএতেই বেশিরভাগ ফুটবলাররাই মোহনবাগান টিমের ফ্যান। কেউ জেমি ম্যাকলেনের ফ্যান, কেউ ডিমি পেট্রোসের ফ্যান। তারা হয়তো কখনো স্বপ্নে ভাবেনি যে তারা ডিমি পেট্রোস, জেমি ম্যাকলেনের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে, কিন্তু আলটিমেটলি তাদের সেই স্বপ্ন পূরণ হলো আজকের এই প্র্যাকটিস ম্যাচটার জন্য। এবং এই কারণে কোথাও গিয়ে তারাও কৃতিত্ব দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে যে তারা কন্ট্যাক্ট করেছিল বিবেকানন্দ এফএকে এই প্র্যাকটিস ম্যাচটা
খেলার জন্য। সুতরাং আজকে একটা স্বপ্ন পূরণ হলো বলতে গেলে বিবেকানন্দ টিমটার জন্য। কেউই হয়তো তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতে পারেনি, এবং যেই মুহূর্তে তারা খবরটা পায় যে তারা এই প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পায় মোহনবাগানের বিরুদ্ধে, সেই মধ্যে সকলেই কিন্তু ওভারওয়েলমিং রেসপন্স ছিল সকলের থেকেই। সুতরাং গ্রেট স্টোরি। আমার মনে হয় এটাই লাস্ট প্র্যাকটিস ম্যাচ যা শোনা যাচ্ছে, আর হয়তো আইএসএল এর আগে আর প্র্যাকটিস ম্যাচ খেলবে না মোহনবাগান, কারণ অলরেডি 5টা থেকে 6টা প্র্যাকটিস ম্যাচ খেলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। আর 2 সপ্তাহ বাকি, আর যেখানে যেখানে কোচ সার্জিও লোবেরার মনে হবে যে একটু ইমপ্রুভমেন্ট বা ফাইন টিউনিং দরকার, সেই সমস্ত নিয়েই কাজ করবে আমার মনে হয় আগামী 2 সপ্তাহ, এবং তারপর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ওপেনিং ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। সো দ্যাটস ইট, আজকের প্র্যাকটিস ম্যাচ থেকে এগুলো ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই চলছে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ শেষ হলে অবশ্যই ম্যাচের স্কোর লাইন আপনারা জানতে পেরে যাবেন রেড স্পোর্টসের পর্দায়। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, কিন্তু শেষ করার আগে চলুন দেখে নিই টুকরো কিছু মুহূর্ত আজকের প্র্যাকটিস ম্যাচের।